আসসালামু আলাইকুম। ঢাকা এগ্রোর পক্ষ থেকে রাকিব হাসান বলছি। আজকে নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। সেই বিষয়টা হচ্ছিল কীভাবে আপনি একটি পেঁপে থেকে স্ত্রী বীজগুলো বেছে বেছে রাখবেন। তো আমি আর কাছে দেখছেন এই যে একটি পেঁপে, এই পেঁপেটি আমি আমার গাছ থেকে আজকে পেরে আনছি এবং এটার বীজ আমি রাখবো। তো এটার কোন অংশ থেকে কিভাবে কোন পদ্ধতিতে বীজ রাখলে আপনার স্ত্রী গাছের সংখ্যা বেশি হবে। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আজকের ভিডিও। তো এখানে আমি আগে একটু কেটে নিচ্ছি। বিসমিল্লাহ। মাশাল্লাহ, অনেক সুন্দর কালার হয়েছে। প্রথম বরাবর একেবারে এই বরাবর মাঝখান বরাবর মানে দুই ভাগ করে ফেলবেন। তা আমি এটাকে ভাগ করছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো বীজ। তো এই বীজগুলো আপনার একটা গাছের তিনটা অংশ থাকে। এটা হলো আপনার মাঝের অংশ, আর এটা হলো শেষের অংশ এবং শুরুর অংশ। তো আপনারা কি করবেন, এখানে যে তিনটা স্তর দেখছেন, মানে তিনটা স্তর আমি ভাগ করে দেখাই। এই বীজগুলোকে তিনটা ভাগ করবেন। আগে একটি পেঁপে কাটছিলাম আমি, সেটার অংশ দেখাবানে এখানে তিনটা ভাগ করে নেবেন। যেমন এই বরাবর একটা ভাগ দিলাম, এই যে দাগ দিলাম। তারপর এখানে আর একটা দাগ দিলাম। ঠিক মাঝের অংশ থেকে আপনি পেঁপের বীজগুলো নেবেন। তো আমি মাঝের অংশ থেকে পেঁপের বীজগুলো নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি মাছ বরাবর থেকে দাগ দিছি, দেখেন এই যে একটা দাগ দিছি। এই বরাবর মাছ বরাবর থেকে আমি পেঁপে আলাদা, বীজগুলো আলাদা করে ফেলছি। তো ঠিক এটা ওইভাবে নিব। আপনার একটা প্রশ্ন করতে পারেন যে ভাই, এই যে যে উপরে দাগ দিলেন, এই দাগের উপরে তো পেঁপের বীজ নাই। আসলে বীজ থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার এই পুরোটা বীজে অনেক ঘন পরিমাণ বীজ থাকতে পারে। তো আপনারা এইভাবে নেবেন, বিশেষ করে আমি যেভাবে নিছি সেভাবে নেবেন। তারপর নেবার পরে তো এইখান থেকে একটা জিনিস বাছাই করবেন। সেটা হলো যে এইখানে যে দুর্বল বীজগুলো দেখবেন। যেমন আপনার এই যে একটা বীজ দেখাই আপনাদের, দেখছেন এইটা আসলে ছোট। এবং আর একটা বীজ দেখাই, এই বীজটা হলো এই যে দেখছেন এইটা বড় অনেক। তো আপনার এইখান থেকে যে বীজগুলো বাছাই করবেন, সেই বীজগুলো কালো এবং বাদামি বীজগুলো বাছাই করবেন। বীজগুলো বাছাই করার পর আপনি এরকমের একটা নেট কিংবা আপনার যে কোনো কাপড় আপনি নেবেন। কাপড়ে নেবার পরে এর যে উপরে একটা অপশন আছে, এই যে একটা কাভারের মতো দেখছেন, এইটা আপনি সম্পূর্ণ ছুলে ফেলবেন। ছুলে পড়ার পর এই রকমের দেখবেন বীজ বের হয়েছে। বীজ বের হওয়ার পরের প্রক্রিয়া আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরকমের বীজগুলো বাছাই করার পরে দেখেন এই সবগুলো ছুটে গেছে, আর উপরে যে পেল্লোপটা ছিল। তো এরপরে আপনি কি করবেন, এরপরে আপনি আপনার একটা পাত্র নেবেন। একটা পাত্রতে আপনি এরকমভাবে পানি নেবেন, এরকম ফ্রেশ পানি নেবেন। আপনারা দেখবেন ফ্রেশ পানি নেবার পরে আমি এটার ভিতরে সবগুলো ছেড়ে দিবেন। এটার ভিতরে সবগুলো ছেড়ে দিবেন, যত বীজ আছে সব ছেড়ে দিবেন। হ্যাঁ, এরকমের সব বীজগুলো ছেড়ে দেবার পরে এই যে দেখেন আপনার এটা দুইটা স্তর হবে। একটা হচ্ছিলো এই যে ভিতরে, ওই ভিতরে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, একেবারে নিচে ডুবে গেছে। যেমন আমি দেখাচ্ছি আপনাদের, ওই দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা, কি দেখতে পাচ্ছেন আমি কিনা জানি না, ওই যে নিচে ডুবে গেছে। আর একটা অংশ হলো আপনার এই যে উপরে ভাসে রয়েছে। তো এই যে ভেসে যেগুলো রয়েছে এগুলো সব আপনারা ফেলেই দেবেন। এইখান থেকে আপনাদের হলো ধরে 98% আপনার পুরুষ গাছ হবে। আমি এগুলো ট্রাই করে দেখছি। এগুলো ট্রাই করা দেখার পরে সিনা আমি আপনাদেরকে বলতেছি কীভাবে করবেন। আমি যেই প্রক্রিয়ায় করি ইনশাল্লাহ এই প্রক্রিয়া করলে
আপনাদের 80 থেকে 90% স্ত্রী গাছ হবে ইনশাআল্লাহ। 100% আমি গ্যারান্টি দিতে পারবো না, কারণ আমি ওই ই গাছ থেকে আপনাদের চলো মানে ওই বীজ থেকেও আমি পুরুষ গাছ পাইছি। তো আপনারা এই যে আমি যেভাবে করতেছি, এই যে ভাইসা রয়েছে যেগুলো, এইগুলো ফেলাই দেবেন, এবং ফেলাই দেওয়ার পরে আপনাদের চলো এইটা নিচে যেটা ডুবে আছে ওইটা শুধু আপনারা এক একটা রোপণ করবেন। এক একটা রোপণ করার পর ইনশাল্লাহ ওইখান থেকে কাঙ্ক্ষিত ফল আপনাদের পাবেন। এবং এইখানে যে উপরের যেগুলো ভেসে রয়েছে এইগুলো থেকে যদিও মাদি গাছ হয়, স্ত্রী গাছ যদিও হয়, তাহলে সেই গাছগুলো আপনার কীভাবে কীরকমের ফল দেয় সেগুলো আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ভেসে থাকা বীজগুলো থেকে যে ফল হয় সেই ফল হলো আপনার এই যে লম্বা লম্বা পেঁপে, অনেক ওজন হয়। এগুলো আপনাদের ফুল ভিডিও পাবেন ইনশাআল্লাহ। এই যে আমি এখন আপনাদের চলো ওই বীজগুলো যে বাছাই করছিলাম সেইগুলো এখন এই যে আমি ঢেলে নিচ্ছি। এইখানে হয়তো 50-60টা বীজের দানা হতে পারে। আপনাদের ছিল অন্য অন্য কোম্পানি এইভাবেই সম্ভবত করে, না হলে আপনাদের ছিল আমি যখন দানা কিনে আনছিলাম, বীজ কিনে আনছিলাম, তখন আপনার প্রায় 50টা 60টা 60-70টা এরকমের বীজের দাম প্রায় 900-1000 টাকা নিচে। তো এইটাকে আমি রৌদ্র দিয়ে রাখবো, এখন আপনার এখানে ভালোভাবে শুকিয়ে নেবেন, এটা রৌদ্রে দিয়ে ভালোভাবে শুকিয়ে নেবেন ইনশাল্লাহ। তারপর আপনারা এই যেভাবে করেন সেইভাবে আপনারা লাগাই দিবেন। সরাসরি আপনাদের ছিল মাদায় কিংবা আপনার থলে দিবেন না, এটা আপনাদের ছিল টবে অথবা আপনার পলিথিন দিয়ে এখানে মাটি দিয়ে করবেন। কেউ আপনাদের ছিল ওই অন্য অন্য প্রক্রিয়ায় করে, আপনার সেভাবে প্রক্রিয়া করে থাকবেন ইনশাল্লাহ। কাঙ্ক্ষিত ফলন ইনশাল্লাহ অবশ্যই পাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, নতুন কোনো এপিসোডে দেখা হবে। আল্লাহ হাফেজ।